এনআইএর তৎপরতা থেকে শুরু করে পুলিশের হাই অ্যাকশন। গত কয়েকদিনে হুগলির রেশরাকে কেন্দ্র করে যা ঘটল তা কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। 3 বছর আগে রামনবমীতে হিংসা মামলার রেশ ধরে শ্রীঘরে ঠাঁই হয়েছিল সাকির আলীর। যদিও শুক্রবার 10,000 টাকা বন্ডের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর অভিযুক্ত সাকির আলীর। আর স্বামীর গ্রেফতারির পর পুলিশের উপর চড়াও হয়ে এবার আইনি গেরোয়ে খোদ তৃণমূল প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। শুক্রবার শ্রীরামপুর থানায় প্রায় 4 ঘন্টার ম্যারাথন জেরা শেষে তিনি যেভাবে রাস্তায় লুটিয়ে পড়লেন তা নিয়ে এখন রাজ্য রাজনীতিতে চলছে জোর চর্চা। স্বামীর গ্রেফতারির দিন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে মেজাজ হারান প্রাক্তন সাংসদ। অভিযোগ, মহিলা পুলিশের ওপর হাত তোলা, পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে শ্রীরামপুর থানার পুলিশ। যদিও 1 জুন হাজিরা এড়ান তিনি, 2রা জুন কালো কোট পরে গোপনে শ্রীরামপুর আদালতে এক আইনজীবীর পরামর্শ নিতে দেখা গেল থানার পথ মারাননি তিনি। এরপর চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদবের নির্দেশে ফের জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে শুক্রবার দুপুর 12টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়। অবশেষে শুক্রবার বেলা 11:55 শ্রীরামপুর থানায় হাজিরা দিতে বাধ্য হন অপরূপা পোদ্দার। প্রায় 4 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ঘটে এক নাটকীয় ঘটনা। থানার সামনে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন প্রাক্তন সাংসদ। চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানো হয় তার। এরপর পুলিশ তাকে টোটো করে শ্রীরামপুর আদালতে নিয়ে যাওয়ার সময় আদালতের গেটের মুখে পৌঁছে টোটো ঘুরিয়ে নেওয়া হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের এক গেট দিয়ে ঢুকিয়ে অন্য গেট দিয়ে লুকিয়ে অপরূপাকে নিয়ে চলে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার তাকে ছেড়ে দেওয়া হলেও পরবর্তীতে তাকে আবারও ডাকা হতে পারে। প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, আগে শাসকের আইন চলত বলে এখন আইনের শাসন চলছে, তাই তৃণমূলের নেতাদের লুকানো পালানোটা ট্রেন্ড হয়েছে, তাই পুলিশ যা ব্যবস্থা নেবার নেবে। পুলিশ তার মতন কাজ করবে, আইন আইনের মতন চলবে। আগে শাসকের আইন চলতো বলে উনি হয়তো ভেবেছিলেন উনি যা ইচ্ছে তাই করবেন, কিন্তু সময় বদলে গেছে, ওনার খেয়াল নেই। এখন কিন্তু এই সময় অনুযায়ী তাকে চলতে হবে, শুধু তাকে নয় সবাইকে চলতে হবে। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে এবং যথা সময় তাকে আসতে হবে। এখন লুকোনো পালানো এই সমস্তই চলবে, সব জায়গায় তাই চলছে। যুবরাজ থেকে আরম্ভ করে মহারাজ, সব এই অবস্থা। অতীতেও দেখা গেছে তৃণমূলের নেতা নেত্রীদের পাপের ঘোড়া পূর্ণ হলেই শেষ অস্ত্র হিসেবে অজ্ঞান হওয়ার নাটক শুরু করেন অনেকে। পুলিশ বা এজেন্সির জেরা শুরু হলেই শারীরিক অসুস্থতার ভান করেন তারা। এখন পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর সব মহলের। অপূর্বা পোদ্দার থানার ভেতরে তিনি গিয়েছেন, এরই পাশাপাশি আরো এক আইনজীবীকে সঙ্গে করে নিয়ে অপূর্বা পোদ্দার থানায় গিয়েছেন। তার বিরুদ্ধে যে এফআইআর এবং জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে, তিনি ইতিমধ্যেই থানায় রয়েছেন এবং চন্দননগর কমিশনারের শীর্ষ কর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। সময়ের অপেক্ষা, কি হবে তার দেখার, এবং তিনি আইনজীবীকে সঙ্গে নিয়ে গেছেন। এর পরবর্তী সময় তার কি পদক্ষেপ এবং পুলিশের কি বা পদক্ষেপ সেটা এখন দেখার। হুগলির শ্রীরামপুর থেকে সমিত সিনহা, ক্যালকাটা নিউজ।